বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় নিজের আত্মমর্যাদা রক্ষা করতে এবার সবার সামনে মহার্ঘ জানিয়ে দিল সে ঝোড়াকে বিয়ে করতে পারবে না। মহার্ঘের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় সমুদ্র সেন ও তার স্ত্রী পলি। মনে মনে ভাবে, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আমার কাজটা তো সহজ করে দিচ্ছে মহার্ঘ। না না, ছেলেটার সাথে আর বাজে ব্যবহার করা যাবে না। তবে বুঝতে পারছি না মহার্ঘ কেন এই সুযোগ কাজে লাগাচ্ছে না। ঝোড়ার বাবা বলে, মহার্ঘ তুমি কি বলছো তা ভেবে বলছো? মহার্ঘ বলে, স্যার আমার জীবনে আমি এই প্রথম আপনার কথার অবাধ্য হচ্ছি, আর এটা তো আমাকে হতেই হবে, কেননা ব্যক্তিগত বিষয়ে আপনি আমার সিদ্ধান্ত নিতে পারেন না। ঝোড়ার মা বলে, তুমি এসব কথা বলতে পারলে মহার্ঘ? তোমার স্যার তোমাকে নিজের সন্তানের চোখে দেখে, তুমি হয়তো তোমার স্যারের অবদানকে ভুলে গেছো। মহার্ঘ বলে, আমি কিছুই ভুলে যাইনি কাকিমা। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার আর ঝোড়ার ভালোর জন্যই নিয়েছি। তাছাড়া এটা শুধু আমার একা সিদ্ধান্ত নয়, এটা ঝোড়ারও সিদ্ধান্ত। ঝোড়ার বাবা কিছু বলার আগে টিপ্পনি কাটে পলি। তাকে সাবধান করে দিয়ে মহার্ঘ বলে, এখানে পারিবারিক কথা হচ্ছে, এখানে আপনি কোনো কথা বলবেন না। আপনি স্যারের রাজনৈতিক পিএস। এতক্ষণে সবকিছু শুনছিল ঝোড়া, তাই তো ভুল ভাঙল ঝোড়ার। ঝোড়াও সামনে এসে জানিয়ে দিল মহার্ঘদা যা বলেছে সব ঠিক বলেছে। সবকিছু শুনেও নিজের সিদ্ধান্তে অটল সমুদ্র। সে তার মেয়েকে মহার্ঘের সাথে বিয়ে দিবে বলে জানিয়ে দিল। তাহলে কি এবার এই বিয়েটা আটকাতে মহার্ঘ অন্য মেয়েকে বিয়ে করে বাড়িতে ফিরবে, নাকি তার আগেই স্রোতকে বিয়ে করবে ঝোড়া? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।